Hey guys, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। পুজো তো চলেই এলো, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। তো তোমরা নিশ্চয়ই এখন থেকেই তোমাদের ত্বকের যত্ন নেওয়া শুরু করে দিয়েছো। তো আমিও কিন্তু আমার ত্বকের যত্ন নেওয়া শুরু করেছি, আর সেটা করতে গিয়ে আমি একটা ভালো সলিউশন খুঁজে পেয়েছি, তাই বললাম যে তোমাদের সাথেও শেয়ার করি। মাত্র 2 টাকার একটা কফির পাতা দিয়ে তোমরা কিভাবে তোমাদের ত্বকের যত্ন নিতে পারবে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। এটা শুধুমাত্র তোমরা ফেসে অ্যাপ্লাই করতে পারবে সেটা নয়, তোমরা কিন্তু চাইলে হাতে পায়ে সব জায়গাতেই ইউজ করতে পারো, যেখানে কালো কালো স্পট পড়ে গেছে সেখানে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এবার শুরু করি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ফেশিয়াল করার অনেকগুলো স্টেপ রয়েছে, তো এখানে মোট 3টে স্টেপ আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে ভালো করে ফেসটা ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। তোমরা চাইলে এখানে দুধ দিয়েও কিন্তু ফেসটাকে ক্লিন করতে পারো। এবার দেখো প্রথম স্টেপ যেটা, সেটা হচ্ছে স্ক্রাব। তো তার জন্য বানাবো ফেস স্ক্রাব। তো এখানে আমি নিয়েছি 2 চামচ কফি, আর দিয়েছি 2 চামচ মতন গুঁড়ো করে রাখা চিনি, আর দিয়েছি নারকেল তেল। তোমরা যদি চিনিটা নর্মাল নাও না, তাহলে পরে অনেক সময় হার্মফুল হতে পারে সেটা স্কিনের জন্য। এবার দেখো 3টে উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে স্ক্রাবটা করে নেবো। তোমাদের যদি মনে হয় যে স্কিনটা বেশি ড্রাই লাগছে, তাহলে তোমরা হালকা একটুখানি জল নিতে পারো। জল নিয়ে স্ক্রাবটা করবে, তাহলে পরে সুবিধা হবে। কারণ অনেক সময় ড্রাই স্কিনে যদি তোমরা এভাবে স্ক্রাব করো, তাহলে কিন্তু অনেক প্রবলেমই হতে পারে। আর যাদের ফেস ভীষণই ড্রাই আর যাদের অ্যাকনি বা পিম্পলের প্রবলেম রয়েছে, স্ক্রাব করবে না, এটা স্কিপ করে যাওয়াটাই কিন্তু বেটার। স্ক্রাবের কাজ হলো আমাদের ত্বকে যে মৃত কোষ রয়েছে সেগুলিকে তুলে ফেলে এবং ত্বককে অনেক বেশি ফর্সা করে তোলা। এবার উপকরণগুলোর কি কি গুণ রয়েছে চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে দিয়েছিলাম এখানে কফি। তো কফি কিন্তু ত্বকের রক্ত সঞ্চালনে উন্নত করে, ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে এবং ব্রণর দাগ হালকা করতে সাহায্য করে। এবার দিয়েছি চিনি গুঁড়ো। চিনি গুঁড়ো কিন্তু প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে কাজ করে, যা ত্বকের মৃত কোষ দূর করে এবং ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে। নারকেল তেল ভালো ময়শ্চারাইজারের কাজ করে এবং হাইড্রেট করতে সাহায্য করে স্কিনকে, এবং ড্রাইনেস রোধ করতেও কিন্তু সাহায্য করে। স্ক্রাব করা হয়ে যাওয়ার পর এবার নর্মাল জল দিয়ে কিন্তু ভালো করে ফেসটাকে ক্লিন করে নিতে হবে। এবার করবো নেক্সট স্টেপ, তো সেটা হচ্ছে ফেস ম্যাসাজ। ফেস ম্যাসাজ করার জন্য এখানে একটা প্রথমে ক্রিম বানিয়ে নেব। তো এখানে নিয়েছি কফি। তো এখানে নিয়েছি প্রথমে কফি 2 চামচ, আর তারপরে দেবো টক দই। এখানে দেখো পুরো টক দইয়ের ঠিক অংশটাই আমি নিয়েছি, আর তারপরে দুটোকে ভালো করে মিক্সড করবে। দুটো উপকরণকে ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই ম্যাসাজ ক্রিমটা। তো এখানে আমার ম্যাসাজ ক্রিম রেডি হয়ে গেছে। তো চলো এবার এটা আমি পুরো ফেসে অ্যাপ্লাই করি। এবার দেখো যেইভাবে আমি ফেসে ক্রিমটা অ্যাপ্লাই করছি, তোমরাও কিন্তু ঠিক সেইভাবে ফেসে ক্রিমটা অ্যাপ্লাই করে নেবে। প্রথমে আমি ভালো করে ফেসে অ্যাপ্লাই করেছি, তারপরে যেইভাবে ফেসিয়াল করে তো সেইভাবেই আর কি টেনে টেনে ম্যাসাজ ক্রিমটা পুরো ফেসে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো দেখো এখানে কিন্তু আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো চলো এবার তোমাদেরকে বলি যে এই যে ক্রিমটা বানালাম, তো এখানে কি কি গুণাগুণ রয়েছে। তো এখানে তোমরা দেখলেই যে প্রথমেই দিয়েছিলাম কফি। কফির মধ্যে থাকে ক্যাফেন, যা ত্বকের সমস্ত কালো দাগ তুলতে কিন্তু অনেক বেশি সাহায্য করে এবং অনেক উজ্জ্বল করে তোলে ত্বককে। আর তারপরে দিয়েছিলাম হচ্ছে টক দই। টক দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড, যা ত্বকের কালো দাগ, ছোপ, পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। আমি 5 থেকে 6 মিনিট মতন কিন্তু এই ম্যাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করেছি, এবং তারপরে আবারও 5 মিনিট রেখে দিয়েছি অ্যাপ্লাই করে। মানে বুঝতে পারছো মোটামুটি 10 মিনিটের কিন্তু একটা ব্যাপার রয়েছে এখানে। তো প্রথমে তো অ্যাপ্লাই করবে, ভালো করে ম্যাসাজ করবে ফেসের মধ্যে 5 থেকে 6 মিনিট ধরে, আর তারপরে ম্যাসাজ ক্রিমটা ভালো করে 5 মিনিট কিন্তু তোমরা ফেসে অ্যাপ্লাই করে নেবে। তো দেখতে পাচ্ছ যে আমি ঠিক কিভাবে ম্যাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করছি আমার ফেসে। তোমরাও কিন্তু ঠিক এইভাবে ভালো করে ম্যাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করে নেবে। যত আর কি ক্রিমটা ম্যাসাজ করতে পারবে ফেসের মধ্যে, তত ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে। ম্যাসাজ ক্রিমটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে কিন্তু এবার এটাকে আমি জল দিয়ে ধুয়ে নেব। নর্মাল জল দিয়ে তোমরাও ফেসটা ভালো করে ক্লিন করে নেবে, তাহলেই হবে। তো দেখো ক্লিন করা হয়ে গেছে। এবার আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ফেস প্যাক। তো চলো ফেস প্যাকটা বানিয়ে ফেলি। তো এখানে আমি নিয়েছি একটা বোল। বোলের মধ্যে দিয়ে দেবো এখানে 3 চামচ মতন কফি পাউডার। তোমাদের যেরকম পরিমাণ দরকার হবে তোমরা ঠিক সেরকম পরিমাণে দিয়ে নেবে। আর তারপরে দেবো বেসন, তারপরে দেবো 2টো ভিটামিন ই ক্যাপসুল, আর দেবো কাঁচা দুধ। তো এখানে কিন্তু পুরো প্যাকটা আমি কাঁচা দুধ দিয়েই তৈরি করব। তোমরা কিন্তু কাঁচা দুধ দিয়ে পুরো প্যাকটা রেডি করবে, কোনো রকম গোলাপ জল বা নর্মাল জল কিন্তু এর মধ্যে অ্যাড করবে না। তো দেখো আমার কিন্তু পুরো ফেস প্যাকটা রেডি হয়ে গেছে। আর দেখো আমি কিন্তু খুব থিকও করিনি, আবার খুব পাতলাও করিনি, যাতে আমার ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে প্রবলেম হয়। তো সেরকম কিন্তু আমি করিনি, একদম ঠিকঠাক পরিমাণে বানিয়েছি যাতে ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে আমার সুবিধা। এই ফেসিয়ালটা কিন্তু অল স্কিন টাইপের জন্য সুইটেবল। এই ফেস প্যাকটা কিন্তু সমস্ত রকম কালো দাগ দূর করতে সাহায্য করে এবং ফেস গ্লোয়িং করতে কিন্তু
অনেকটাই সাহায্য করে, এমনকি পিগমেন্টেশনও দূর করতে সাহায্য করে। এবার চলো এখানে যে উপকরণগুলো নিয়েছি সেগুলোর গুণাগুণ বলি। কফির গুণাগুণ তো তোমাদের আগেই দুবার বলে দিয়েছি, তো চলো এবার বলি এখানে যে আমি যে বেসন দিয়েছি, তো বেসন দিলে কি হয়, বেসন দিলে কিন্তু মুখ থেকে সমস্ত নোংরা বের হয়ে যায় এবং তোমরা চাইলে বেসন রোজ কিন্তু একটুখানি জলের সাহায্যে মাখতে পারো, এটা কিন্তু খুব ভালো একটা ফেস ওয়াশের কাজ করে। এবার দিয়েছিলাম এখানে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু যথেষ্ট ভালো আমাদের ফেসের জন্য এবং হেয়ারের জন্য। চেষ্টা করবে ভিটামিন ই ক্যাপসুল প্রত্যেকটা প্যাকের সাথেই একটা করে ইউজ করার, তাহলে দেখবে অনেক ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে। এরপরে দিয়েছিলাম আমি কাঁচা দুধ। কাঁচা দুধ কিন্তু ত্বকের জন্য ভীষণই উপকারী, ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে এবং ব্রণ ও অন্যান্য ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে। এবার দেখো এই যে প্যাকটা অ্যাপ্লাই করেছি, এই প্যাকটা আমি অ্যাপ্লাই করে 5 থেকে 10 মিনিট মতন লাগিয়ে রেখে দেবো। খুব ড্রাই হতে কিন্তু দেবে না, তাহলে পরে সমস্যা হবে, কারণ এত ড্রাই কিন্তু ফেস প্যাক অ্যাপ্লাই করা উচিত নয়। তো মোটামুটি যখন শুকিয়ে আসবে দেখবে, যখন বুঝতে পারবে যে 5 থেকে 10 মিনিট হয়ে গেছে আর একটুখানি শুকিয়েও এসেছে, তো তখন কিন্তু ভালো করে নর্মাল জল দিয়ে ভালো করে ফেসটাকে আর কি ক্লিন করে নেবে, তাহলেই হবে। আর তোমরা চাইলে প্রথমে একটা রুমাল দিয়েও মুছে নিতে পারো, তারপরে গিয়ে ফেসটাকে জল দিয়ে ধুয়ে নিতে পারো। আমি একেবারেই জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। দেখো ফেসটা আমি ভালো করে ক্লিন করে এসেছি। এবার তোমাদের সাথে শেয়ার করছি যে আমার স্কিনটা দেখো কতটা গ্লো করছে, তো এবার তোমরা সেটা দেখে নাও। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামির না লেখা নাম এঁকেছে। সো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর তোমরা পুজোর আগে আরো এরকম স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। এরপর দেখা হবে আরো একটা নতুন লাগে, ততক্ষণের জন্য টাটা।